বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচটিএমএল এন্ড সিএসএস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, এই পর্বটাতে আমি আপনাদেরকে সিএসএস এর যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ফন্ট স্টাইল। তো সিএসএস এর সাহায্যে আমরা ফন্টের স্টাইলটাকে কিভাবে চেঞ্জ করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করুন। এটা আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল, আর এটা আমার ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আমি আমার পেজে নিয়মিত আপডেট থাকি, পেজে বিভিন্ন ধরনের পোস্টগুলো দিই, আপনারা সেগুলো দেখতে পারেন। তো ফার্স্টে আমি চলে যাব আমার নোটপ্যাড প্লাস প্লাসে। আর আমি গত পর্বে যে কাজটা করছিলাম সেটার আউটপুটটা ফার্স্টে আপনাদেরকে আরেকবার একটু দেখাবো। তো আমরা এই কাজটুকু তো গত পরে করছিলাম। তো আমরা কি করছিলাম, আমরা আমাদের এখানে যে হেডিংটা ইউজ করছি এর মধ্যে যে ফন্ট গুলো আছে, ফন্টের সাথে কিন্তু আমরা কোনো কাজ করিনি। আমরা জাস্ট এর বর্ডারটা নিয়ে গত পর্বে কাজ করছিলাম। বর্ডারের স্টাইলগুলো, বিভিন্ন ধরনের বর্ডার দিয়ে দিয়ে আমরা সেটা চেক করছিলাম। তো আজকে আমরা ফন্টের উপর কাজ করবো। এই ফন্ট স্টাইলকে আমরা কিভাবে সিএসএস এর সাহায্যে চেক করতে পারি সেটাই আসলে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ফার্স্টে আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে আসবো। গত পর্বে যে কাজ করছিলাম তার থেকেই আমরা আজকে পরবর্তী কাজটা করব। তো ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি ফন্ট ড্যাশ ফ্যামিলি, AMILY ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা সেট করতে পারি। ফন্ট ফ্যামিলিতে আমরা আমাদের ফন্ট কি ধরনের ফন্ট স্টাইল আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা নাম দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম এরিয়াল, ARIAL, এরিয়াল। আচ্ছা, এরপর কন্ট্রোল S টু সেভ। আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখেন আমার ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরিয়ালে চেঞ্জ হয়েছে। এরপরও আরো বিভিন্ন ধরনের স্টাইল আছে যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ফন্ট স্টাইলের নামটা অবশ্যই এই ক্ষেত্রে আপনার জানতে হবে। আমি আর একটা স্টাইল অ্যাপ্লাই করছি, মনো স্পেস। আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলগুলো অ্যাপ্লাই করে নেবেন। এরপর এটাকে রিফ্রেশ করলে দেখেন ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো ছিল ফন্ট স্টাইল। এরপরে আমরা কি করতে পারি, আমাদের ফন্ট সাইজ যেটা এটাকে ডিফাইন করে দিতে পারি। আমরা চাইলে ফন্ট সাইজটাকে বড় করতে পারি, কমাতে পারি। তো ফন্ট সাইজটা কিভাবে ডিফাইন করবো, এর জন্য সিএসএস এর আরেকটা প্রপার্টিজ ইউজ করা হয়, সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমি ডিফাইন করে দিচ্ছি, আমি দিলাম 30 পিক্সেল। কন্ট্রোল S টু সেভ। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তাহলে আপনারা ভালো করে খেয়াল করুন, আপনাদের জুম করে দিচ্ছি। তাহলে আপনারা এখানে খেয়াল করলে আপনারা বুঝতে পারেন যে কি কাজ হচ্ছে। এবার ব্রাউজারটাকে রিফ্রেশ করছি, তো দেখেন ফন্ট স্টাইলটা কিন্তু বড় হয়ে গেছে। এরপর আমি চাইলে এটাকে 40 পিক্সেল 30 পিক্সেল যাই করতে ইচ্ছে আমি করতে পারি। আর ফন্ট স্টাইলটাকে আমি তো এখানে পিক্সেলে রাখছি, আমি চাইলে এটাকে ইএম করতে পারি, ইএম এ চেঞ্জ করতে পারি। তো আমি যদি 1 ইএম দিই, 1 ইএম এ হয় আপনার 60 পিক্সেলের সমান, অর্থাৎ 1 ইএম যেটা আর 60 পিক্সেল যেটা সেটা সমানই। তো আমি এখানে 1 ইএম দিয়ে যদি সেভ দিই, তো দেখেন কি হয়। 1 ইএম ফন্ট সাইজ 1 ইএম। আচ্ছা, এটাকে যদি আমি 60 পিক্সেল করি, না দেখেন 60 পিক্সেলে বড় আসছে। এটা 60 পিক্সেলে তাহলে সমান হলো কি করে? ও সরি, এটা 16 পিক্সেল না, 1 ইএম সমান হচ্ছে আপনার 60 পিক্সেল, অর্থাৎ 16। তো আমি যদি এখানে 1 ইএম দিই, তো আমি 1 ইএম দিয়ে দেখাইছি। আমি যদি আচ্ছা 1 ইএম দিয়ে আপনাদের আরেকবার দেখাই, 1 ইএম দিলাম। এরপর সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, তো এটা তো 1 ইএম এতটুকু দেখাচ্ছে। এরপর যদি আমি 60 পিক্সেলও দিই সেক্ষেত্রেও একই ধরনের রেজাল্ট আসবে, এটা চেঞ্জ হওয়ার কথা নয়। কন্ট্রোল S টু সেভ, ব্রাউজারটা রিফ্রেশ, বাট এখানে নিচে চলে আসছে। ও 16 ইএম দিছি, এটা পিক্সেল ইউজ করতে হবে। আমি বলছি 1 ইএম সমান 60 পিক্সেল। আচ্ছা, এটা সেভ করলে দেখবেন আগে যেটা ছিল সেটাই চলে আসছে। তো এটা 60 পিক্সেল, আমি 1 ইএম রাখলে এই পর্যন্তই আসবে। তো এটা আপনাদের বোঝানোরই ছিল। তো আপনি চাইলে 2 ইএম 3 ইএম যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। তো আমি 1 ইএম ইউজ করছি, ইএম। আর এরপরে আমরা আরো জিনিসগুলো করতে পারি। আমরা ফন্ট স্টাইল যেটা এটাকে চেঞ্জ করতে পারি, যেমন বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। নর্মালি তো এটা ফন্ট স্টাইল যেটা এটা নর্মাল থাকে, তো আমি ফন্ট স্টাইলটা ডিফাইন করে দিব, FONT ফন্ট স্টাইল STY। ফন্ট স্টাইল আমি দিলাম বোল্ড, BOLD বোল্ড।
কন্ট্রোল এস টু সেভ, ব্রাউজার রিফ্রেশ করব। আচ্ছা একটা জিনিস, যেহেতু আমরা এটা হেডিং এর মধ্যে ইউজ করছি, এটা বোল্ড করলে পরে এরপর কোনো ইফেক্ট করবে না, কারণ হেডিং যেটা সেটা বাই ডিফল্ট বোল্ড থাকে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি হেডিং এর উপর বোল্ডটাকে অ্যাপ্লাই না করে আমি প্যারাগ্রাফের উপর বোল্ডটাকে অ্যাপ্লাই করব। তো আমি এটাকে প্যারাগ্রাফ করে নিচ্ছি, পি ট্যাগ, আর হেডিংটাকেও প্যারাগ্রাফে পি দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ, এটাও পি। তো আমি এটাকে বোল্ড করছি, কন্ট্রোল এস টু সেভ। এবার যদি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো দেখেন এটা হেডিং আসছে, আমি বোল্ড অবস্থায় আসছে, এটা BOLD বোল্ড। আমি চাইলে এটাকে নর্মাল করতে পারি বা ইটালিক করতে পারি, ফন্ট STYLE ফন্ট স্টাইল। আচ্ছা আমি এটাকে ইটালিক করে দিই, ITALIC ইটালিক, কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন। তো দেখেন এটা ইটালিক হয়ে গেছে। আর এটাকে আমি নর্মাল করে নিতে পারি, নর্মালের জন্য ফন্ট স্টাইলটাকে নর্মাল, এটা তো বাই ডিফল্ট নর্মাল থাকেই, তারপর আমি এটাকে চেঞ্জ করছি, এটাকে আমি এবার নর্মাল করে নিব, কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন, তাহলে এটা নর্মাল পজিশনে ফিরে আসবে। তো এটা নর্মাল পজিশনে ফিরে আসছে। আর এই জিনিসটা আমরা নিউমেরিক ভ্যালু ইউজ করেও করতে পারি। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেমন 90 পিক্সেলে যদি আমি চাই 90 পিক্সেলে বোল্ড হয়ে যাবে, তবে এখানে 90 100 এ বোল্ড হয়ে যাবে। তো 900 আর কি, 900 বলছি, তো 900 লিখলাম, এরপরে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। তো এটা সম্ভবত, যেটা যদি 300 করে দিই, কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন। সেটা তো হচ্ছে না। ফন্ট ফন্ট স্টাইল আমি 300 পিক্সেল ইউজ করতে পারি, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করি। আচ্ছা এখানে যে জিনিসটা আমার ভুল হচ্ছে সেটা হচ্ছে এখানে ফন্ট স্টাইল না, ফন্ট স্টাইলটা ওইভাবে আসলে, এখানে হচ্ছে আর ফন্ট হাইট উইথ, যেটা এটা আমরা চেঞ্জ করব, উইথ WITH, আমি উইথ চেঞ্জ করব। এটা আমি বোল্ড করতে পারবো, বোল্ড করতে চাইলে আমি আচ্ছা 900 যেটা আমি আপনাদের বলছিলাম, এখন এটা কাজ করবে। স্টাইল তো আপনার ইতালিক বা আন্ডারলাইন বলছি, স্টাইল হচ্ছে আপনার ইতালিক করা, তারপর নর্মাল করা, যেটা আমি আপনাদের দেখাইছি। তো আমি এটা বোল্ড করতে চাইলে আমি 900 পিক্সেলে বোল্ড করতে যাচ্ছি, তো এটাকে আমি কন্ট্রোল এস টু সেভ দিলাম, উইথটাকে 900 পিক্সেল দিব। কাজ করছে কই, ফন্ট উইথ, ও আচ্ছা এখানে ফন্ট উইথ না, ফন্ট ওয়েট সেট করতে হবে আমাদের, তাহলে এটা হবে WEIGHT, ফন্ট ওয়েট 900। এবার আশা করি এটা কাজ করবে। ব্রাউজারটা রিফ্রেশ করবো, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আপনি চাইলে 300 পিক্সেল, 400 পিক্সেল, আমি এটাকে 300 পিক্সেলে বোল্ড করে দিচ্ছি। ব্রাউজারটাকে রিফ্রেশ, তো এটা বোল্ড হয়ে গেছে। এই কাজগুলো আসলে আমরা করতে পারি। তো এটা তো চলে আসছে। তো আই থিঙ্ক আমি আপনাদেরকে জিনিসগুলো সব সাকসেসফুলি বুঝাইতে পারছি। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করব। নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।